ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলের গল্প। গতকাল বলেছিলাম যে পুতুল হঠাৎ দেখে যে তার ঠাকুমা স্থির হয়ে গেছে। পুতুলকে আর আটকাচ্ছে না। আর পুতুল ঊর্ধ্বশ্বাসে চিৎকার করে বলছে, আমি যাব না, আমি ওদের সাথে যাব না, আমি তো তোমাদের কাছে থাকবো। কিন্তু পুতুলকে জোর করে নিয়ে যাওয়া হয়। যখন পুতুলকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা সকাল ছিল। আর পুতুলের দাদু ভাই অনেক ভোরবেলা অফিসের জন্য বেরিয়ে যেত। কারণ কলকাতা শহরে অফিস ছিল, আর গ্রামের বাড়ি থেকে তাকে জার্নি করতে হতো। তো ফলাফল অনুযায়ী অনেক ভোরবেলায় তাকে বেরিয়ে যেতে হতো। আর সেই সময় যেহেতু পুতুলের দাদু ভাইও ছিল না, আর পুতুল বাড়িতে অন্য কাউকেও সে সময় দেখতে পায়নি। তার চোখের সামনে ছিল কেবলমাত্র তার ঠাকুমার স্থির হয়ে যাওয়া পাথর শরীরটা। আর পুতুল অসহায়ভাবে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছিল, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। কিন্তু যখন তার ঠাকুমা স্থির হয়ে তাকিয়েছিল, পুতুল শুধু চোখের জল ফেলে চিৎকার করে কেঁদে গেছিল। আর কিছু বলতে পারেনি, কিছু আর কোনো এক্সপ্রেশন দিতে পারছিল না, কারণ পুতুল নিজেই অবাক হয়ে গেছিল যে ঠাকুমা আর আমাকে আটকাচ্ছে না। মানে পুতুলের কাছে এটা একটা ধোঁকা হয়ে গেছিল বলা যেতে পারে। এনিওয়ে, তারপর যখন বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়, বাস স্ট্যান্ড অবধি যেতে যেতে পুতুল চারদিকটা এদিক ওদিক ভাবে চোখ চালাচ্ছিল। পুতুলের মনে হচ্ছিল পুতুলের প্রাণ থেকে, পুতুলের শরীর থেকে কেউ তার প্রাণটাকে কেড়ে নিচ্ছে। কারণ পুতুলের কাছে ওই পুকুর, ওই গ্রামের মাটির বাড়িটা, গ্রামের ওই মাটির বাড়িতে যখন গোবর দেওয়া হয় না, সেই গন্ধটা, সোদা মাটির গন্ধ, পুতুলের প্রিয় আতা গাছের গন্ধ, পুতুলের প্রিয় সেই জামরুল গাছটা, পুতুলের প্রিয় সেই সোনালী সকালের রোদ, পুতুলের প্রিয় সেই ওয়েদার, দূর থেকে ভেসে আসা সেই দুর্গা মায়ের মন্ত্র হালকা করে মাইকে, ভোরবেলার শিশির, বিকেল হাওয়া, হাট থেকে লোকজন যখন মাথায় করে জিনিসপত্র নিয়ে যায় সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, সন্ধে হওয়া, শাঁখ বাজানো, ঘন্টা বাজানো, তার বুড়ো মায়ের মাথা নিচু করে শাঁখ বাজিয়ে প্রণাম করা তুলসী গাছের সামনে, তার ফিঙে পাখিগুলো, তার কাঠবিড়ালিগুলো, এই সবাই যেন তাকে মানে তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। আর পুতুলও তাদের দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। পুতুলের কিচ্ছু করার ছিল না। পুতুল তো কমজোর, পুতুল তো দুর্বল, পুতুল তো ছোট, গায়ের শক্তি সে দেখাতে পারতো না। কেবল চোখে জল ফেলে চিৎকার করে কেঁদে যাচ্ছিল। ছোট্ট পুতুলের মনের অবস্থা তখন কেউ জানে না, কেউ বুঝতে পারছে না। ছোট্ট পুতুলের মা বাবা তাকে ভালোবেসে নয়, তাকে দায়ে পড়ে নিয়ে যাচ্ছিল, কারণ ছোট্ট পুতুলকে দেখার কেউ নেই। ছোট্ট পুতুলে বুড়ো মা আর আসবে না, ছোট্ট পুতুলকে কোলে করে নিয়ে আর রাতে ঘুম পাড়াবে না। বুড়ো মা থাকলে হয়তো যখন ছোট্ট পুতুল চিৎকার করে কাঁদছিল, ছুটে এসে হয়তো কোলে নিয়ে বলতো, কেন ওকে কাঁদাচ্ছিস? কিন্তু ছোট্ট পুতুলকে তখন কেউ আটকানোর ছিল না। আর তার প্রকৃতি, তার বন্ধুরা, সমস্ত কিছুই ছোট পুতুলের দিকে হাঁ করে তাকিয়েছিল। আর ছোট্ট পুতুল ওদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিল। যখন বাস আসলো, বাসে তুললো, ছোট্ট পুতুল চিৎকার করে কাঁদছিল। বাসের জানলার ধার থেকে সেই গাছগুলো যখন বাসটার দিকে মানে বাসটার গা ঘষে যাচ্ছিল, এবং বাসটা এখন হু হু করে সেই গ্রামের দিকে বাসের সাউন্ড গুলো হয় না, ট্যা ডা 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 ডা, ওরকম সাউন্ড করতে করতে এখন স্পিডে ছুটে চলেছিল। ছোট পুতুল, ছোট পুতুলের ভেতরটা ফাঁকা হয়ে গেছিল। ছোট পুতুল শুধু ফিল করছিল যে তার বুড়োমা যেভাবে মারা গেল, চলে গেল, সেও কোথাও না কোথাও মরে যাচ্ছে হয়তো। এবার তোমরা ভাববে এত ছোট বাচ্চার মধ্যে এত ফিলিংস? হ্যাঁ, ছিল।
পুতুলের নামটা দিয়েছিল পুতুলের বুড়ো মা আর বুড়ো বাবা। পুতুলের বুড়ো বাবা জানেন না যে পুতুলকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, হয়তো কোথাও কোনো গরু টরু আনতে গেছিল, আর তার ডিসিশনটা কেউ মানতেও না। ছোট পুতুল বুড়ো বাবাকে খুঁজে পায়নি, তাকে জোর করে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। ছোট পুতুলকে পুতুল বলে ডাকার জন্য বুচা বলেও ডাকতো, জানো? ছোট পুতুলের নাকটা যেহেতু বোঁচা, তাই জন্য বুচা বলেও ডাকতো তাকে। তাকে পুতুল বলে ডাকার জন্য, বুচা বলে ডাকার জন্য কোনো মানুষ তখন ছিল না, কেউ আটকানোর ছিল না। ছোট পুতুল শুধু অসহায় ভাবে ওই গাড়িটার মধ্যে ছুটে চলেছিল, আর পেছন দিকে সমস্ত তার তার ভালোবাসার জিনিসগুলো, তার বেঁচে থাকাটা ফেলে সে সামনের দিকে ছুটে চলেছিল। তার বেঁচে থাকাটা ফেলে সে সামনের দিকে ছুটে যাচ্ছিল, যে সামনেটা তার কাছে অন্ধকার ছিল, অজানা ছিল। ছোট পুতুল কখনো তার মা বাবার সাথে থাকেই নি, তার কাছে তারা অপরিচিত অনেকটা। ওদের সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কাছে ঠাকুমা দাদু নেই, বুড়ো মা নেই, আমার 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 ঘরের গন্ধ নেই, আমার ঘরের বিছানা নেই। ছোট পুতুল এগুলো কোনোভাবেই কাউকে এক্সপ্রেস করতে পারছিল না। কে শুনবে তার কথা, কে বুঝবে তার মনের কথা? সে কি ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কি ফেলে তাকে তাকে কোন জিনিস পেছনের দিকে ফেলে এগোতে হচ্ছে, সেটা বোঝার মতন ক্ষমতা সেই মুহূর্তে কারোর ছিল না। ছোট পুতুল শুধু চলে গেল তার মা বাবার সাথে, বাধ্য হয়ে, অসহায় হয়ে। শান্ত হয়ে গেল ছোট্ট পুতুল, একদম শান্ত হয়ে গেল। আর বায়না করে না, লাফালাফি করে না, চিৎকার চেঁচামেচি করে না, জোরে আওয়াজ করে কাঁদেও না। ছোট পুতুল দেখলো একটা ছোট্ট কোন একটা ঘরে যেন তার মা বাবা তাকে নিয়ে গেল, একদম ছোট্ট একটা ঘর। সেখানে তার গ্রামের বাড়ির গন্ধ ছিল না, তার বাড়ির লোকজন ছিল না, তার আপনজন বলতে সেখানে কেউ ছিল না। ছোট পুতুল জানেই না তার সব থেকে বড় আপনজনরাই তাকে তার সাথে নিয়ে গেছে। ছোট পুতুল শুধু জানে যে আমার আপনজনদেরকে তো আমি ফেলে এসেছি, আমার বাড়িতে আছে ওরা, এরা এখানে আমার নিয়ে চলে এসেছে। এরপর শুরু হলো পুতুলের এক ভয়ঙ্কর জার্নি, যেখানে তার মা বাবা তার কাছে অচেনা, আর তার মা বাবার কাছেও সে অচেনা, কারণ তার কোনো হ্যাবিট তার মা বাবা জানে না। পুতুলের কখন খিদে পায়, কখন পটি পায়, কখন ঘুম পায়, কি করলে পুতুলের ঘুম পাচ্ছে বোঝা যাচ্ছে, কি করলে পুতুলের খিদে পেয়েছে তাই এই অ্যাক্টিভিটি গুলো করছে, কি করলে পুতুলের পেট ব্যথা করছে, কোন সময় পুতুলের দুধ খিদে পাচ্ছে, কোন সময় পুতুলের কিছু খাবারের খিদে পাচ্ছে, কোন সময় পুতুলের ঘুম পেয়েছে, তার চোখ মুখ দেখে তার মা বাবা ধরতে পারতো না, কারণ তারা পুতুলকে অন্যভাবে দেখছে। আহ, তাদের কাছে তো পুতুল অজানা, কারণ তারা জানে না, তারা তো পুতুলকে শুধু রেখে এসেছিল, সপ্তাহে একদিন করে দেখতে যেত। একদিনে একটা ছোট্ট বাচ্চাকে কতটুকু চেনা যায়? ওই একটা দিন তো যখন তার মা বাবা যেত, পুতুল সারাদিন জেগেই কাটাতো, হেসে খেলে নিচে গেলে পাঠাতো কাটাতো, কারণ পরের দিন তার মা বাবা চলে যাবে আবার। তো সেই দিনটা সে শুধু এনজয় করতো, কিন্তু তার অ্যাকচুয়ালি রুটিনটা তো তার মা বাবা জানতো না। হুম, পরের গল্পে বাকিটা আবার শোনাচ্ছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।